হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যাদের কম্পিউটারে এসএসডি এবং হার্ড ডিস্ক আছে, তারপরেও আপনাদের কম্পিউটারটি দ্রুত অন হচ্ছে না, তো আপনাদের কম্পিউটারটি অন হতে অনেক সময় নেয়। তো সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের এই সমস্যা থেকে সমাধান পাবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা অফ হচ্ছে এবং অন হচ্ছে, কিন্তু এখানে অন হয়ে আবার অফ হয়ে যায়। এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি যদি আমার কম্পিউটারটি অন করে আপনাদের একটু দেখাই, তো আমার এই কম্পিউটারে কিন্তু হার্ড ডিস্ক এবং এসএসডি কার্ড আছে। তারপরেও আমি এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমার কম্পিউটারটি কিন্তু অনেক লেটে অন হয়। অনেক সময় দেখা যায় যে অন হইতে 10 মিনিট 15 মিনিট সময় নেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন হয়েছে কিন্তু ওপেন হচ্ছে না। তো এই ওপেন হতে কিন্তু অনেক সময় নেয়। এসএসডি এবং হার্ড ডিস্ক থাকা সত্ত্বেও এটা ওপেন হতে অনেক সময় নেয়। কেন এই সময় নেয় সেই বিষয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই শাহেন টেক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন সবার আগে। এখানে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আমার কম্পিউটারটি অন হয়ে আছে কিন্তু ওপেন হচ্ছে না। তো সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওটি একটু বড় হবে, ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কম্পিউটারটি অন হয়ে আছে কিন্তু ওপেন হচ্ছে না অনেকক্ষণ যাবত। তো এই বিষয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এটা কিভাবে আপনারা সমাধান করবেন, তো সেই বিষয়ে দেখাবো। অনেকের এই সমস্যাটা হয়ে থাকে যারা সমাধান করতে পারেন না, নিজেরা সমাধান করতে পারেন না। তো আজকে এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন এবং আপনাদের এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং আমি এই কম্পিউটারটি অফ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারটি অফ করে নিলাম। নেওয়ার পরে আমি কম্পিউটারটি খুলে নেব। তো আস্তে আস্তে করে আমি সব কিছু খুলে নেব। এখানে দেখুন যে পাওয়ার লাইন এবং এখানে কিন্তু আপনাদের যে মনিটরের যে লাইন আছে সেই লাইন খুলে নেব আস্তে আস্তে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি খুলতেছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখান থেকে আমি সব কিছু খুলে নিয়ে আমার সিপিইউটা আমি খুলে নেব। খুলে আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিভাবে আপনারা সমাধান করবেন। দেখুন এখানে আমার সিপিইউটি আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখানে সাইডে দুইটা লক আছে, দেখুন যে লক দুটি আপনারা খুলে নেবেন। তো এই দুটো আমি খুলে নিচ্ছি। তো এখানে দেখুন দুইটা স্ক্রুপের মতো লক আছে, এই স্ক্রুপের মতো লক দুটো আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা পাশে দেখুন যে কভারটা হালকা করে একটু টান দেবেন। হালকা টান দেওয়ার পরে এটা কিন্তু খুলে যাবে, আপনার এটা কোনো নেই। তারপরে আপনাদের এখানে যে কাজটি করবেন, এখানে যে আপনাদের এখানে একটি সমস্যা হয়ে থাকে যে আপনাদের এখানে যে প্রসেসরের উপরে যে কুলার ফ্যানটি আছে, এই কুলার ফ্যানটিতে সমস্যা হয়ে থাকে। তো এটা আপনার কুলার ফ্যানের যে লাইনটি আছে সেই লাইনটি আপনারা খুলে নেবেন এবং এখানে দেখুন যে আমি খুলে নিচ্ছি। এবং কুলার ফ্যানের যে পাশে যে 4টি লক আছে, ধৈর্য সহকারে এই লকগুলো খুলবেন। বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু আপনাদের মাদারবোর্ডের সমস্যা হতে পারে। তো লক আপনারা যদি একটু মোড় দিয়ে খুলে নেন তাহলে অনেক ভালো হয়।
তো এখানে দেখুন যে ধৈর্য সহকারে আপনি আপনাদের কুলার ফ্যানটি খুলে নেবেন। তো দেখুন এখানে আমি আমার কুলার ফ্যানটি খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে যে সমস্যাটা হয়ে থাকে, এখানে কুলার ফ্যানের নিচে কিন্তু একটি পেস্ট জাতীয় জিনিস দেওয়া থাকে। এই পেস্ট জাতীয় জিনিসটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হতে পারে। তো এখানে দেখুন যে কুলার ফ্যানের নিচে কিন্তু পেস্ট জাতীয় জিনিস আছে। সেই পেস্ট জাতীয় জিনিস এখানে আমারটা দেখুন যে এটা অনেকেই চেক করে না এবং ওই প্রসেসরের উপরে কিন্তু পেস্টটা শুকিয়ে যায়, যার কারণে সমস্যা হয়ে থাকে। তো এখানে এই পেস্ট আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে দেখুন যে আমি দুটো পেস্ট নিয়েছি। এটা খুবই কম দামে আপনারা কিনতে পারবেন কম্পিউটারের দোকান থেকে। তো আমি কম্পিউটারের দোকান থেকে নিয়ে নিয়েছি। আপনারা খুব কম দামে দুটো পেস্ট নিতে হবে এবং এই পেস্ট দুটো আপনারা খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন। দুটো আঠালো পেস্ট, এই পেস্ট দুটি আপনারা আমি এখানে দেখুন যে প্রসেসরের উপরে কিন্তু আমি পেস্ট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে তারপরে আমি দুটো পেস্টই কিন্তু এখানে দিয়ে দেব। একটি দেওয়া হয়ে গেছে এবং বাকিটা এখানে দিয়ে দেবো। দুটোটা দেওয়ার পর আমি দুটো ভালো করে মিশিয়ে নেব, যাতে করে দুটো আলাদা আলাদা না থাকে। তো আপনারাও ভালো করে এই পেস্ট দুটি মিশিয়ে নেবেন। তো আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপরে যে কাজটি আপনারা করবেন, তো আপনাদের এখানে কুলার ফ্যানটি আছে, এই কুলার ফ্যানটি কিন্তু আপনারা আবার সেই আগের যে রকমের সেট আসলে ঠিক সেই রকমের আপনারা ছিদ্রের সাথে মিলিয়ে তারপরে এখানে লাগিয়ে দিবেন। কুলার ফ্যানের লাইনটা সবসময় লাইন যে সাইডে সেই সাইডে তারটা আপনাদের রাখা লাগবে। তো সেহেতু আপনাদের লাইন দিতে অনেক সুবিধা হবে। তো আমি সেই সাইডেই রেখেছি এবং আপনারা যেভাবে খুলছেন ঠিক সেইভাবে ছিদ্রতে বসিয়ে আবার লকটা আপনারা হালকা চাপ দিয়ে লাগিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানের মাঝে আমি কাজ করতেছি। তো আপনারা খুব সাবধানে কাজ করবেন, কারণ এখানে মাদারবোর্ডের বিষয় আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কুলার ফ্যানের লাইনটা দিচ্ছি। লাইনটা যেই জায়গায় ছিল ঠিক সেই জায়গায় আমি লাইনটি লাগিয়ে নিচ্ছি এবং আমার কুলার ফ্যান কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কুলার ফ্যান কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। তো আমি এখন আপনাদের দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে আপনারা ফিটিং করে নেবেন। তো এখানে আমি কিন্তু আমার কুলার ফ্যান লাগানো হয়ে গেছে, পেস্ট দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা আপনাদের অন করে দেখাবো। কেসিনের যে কভারটা আছে ঠিক সেই কভারটি যেভাবে খুলছিলেন ঠিক সেইভাবে লকের সাথে মিলিয়ে আপনারা আবার সেইভাবে আপনারা আটকিয়ে নেবেন। এখানে যে স্ক্রুর মতো দুটি লক ছিল সেই লক দুটি আপনারা লাগিয়ে নেবেন। আমি লাগিয়ে নিছি। তো আপনারা এরকমের এখন আপনাদের অন করে দেখাবো। এখানে দেখুন যে অন হয়েছে। অন হওয়ার পরে এখানে দেখুন যে কিছুক্ষণের ভিতরে ওপেন হচ্ছে। এখানে দেখুন সাথে সাথে ওপেন হচ্ছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনারা অবশ্যই আমার এই শাহেন টেক চ্যানেলটি অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এরকমের নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।